হ্যালো গাইস, সকলকে শুভ সকাল। তো আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে যাচ্ছি আমার এক বড় আপির বাসায়। তো এটা হচ্ছে একটা আবাসিক এলাকা। তো মনে করলাম আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি। তো এটা একটা মাদ্রাসা ছিল যেটাকে দেখালাম। তো আমি এখান থেকে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি। তো এখানে যেহেতু আবাসিক এলাকা, তো আমি যে স্কুলে পড়তাম ওই স্কুলের হচ্ছে দুইজন শিক্ষিকার বাসা। একজনের বাসা হচ্ছে সামনে, একজনের বাসা আমি রেখে আসছি। তো খুবই মনে পড়ছিল সেই শিক্ষিকাদের কথা। তো এটা হচ্ছে খুব সুন্দর একটা রাস্তা। এই রাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগে, বিশেষ করে রাত্রেবেলা। আর এই যে বাসাটা যেটা দেখলেন, এটা হচ্ছে আমার এক শিক্ষিকার বাসা। তো শিক্ষিকাকে খুবই মিস করি, যেহেতু তিনি আমার একজন শিক্ষিকা ছিলেন। তো যাই হোক, তো যেতে যেতে আমি বেশ কিছু দূর চলে এসেছি। তো এখানে আগে একটা মাঠ ছিল, বিশাল বড় মাঠ। এখন দেখতে পাচ্ছেন চারপাশে উঁচু উঁচু দালান, সব হচ্ছে 8 তলা 10 তলা 12 তলা এরকম করে। তো এখানে আগে বেশ কিছু জায়গা মাঠ ছিল, ফাঁকা জায়গা ছিল যেখানে খেলতাম। তো যেহেতু সময়ের পরিক্রমায় জায়গাগুলো পরিবর্তন হয়ে গিয়েছে, পরিবর্তন বলতে বড় বড় উঁচু উঁচু দালান হয়েছে। তো এখন আর আগের মতো খেলার মাঠগুলো পাওয়া যায় না। তো খুবই কম। এই যে এটা একটা দেখতে পাচ্ছেন, খুবই ছোট একটা খেলার মাঠ। এখানে হচ্ছে আবাসিকের যারা বাচ্চারা আছে তারা হচ্ছে এখানে খেলা করে। তো অলরেডি আমি চলে এসেছি, কিছু দূর সামনেই হচ্ছে আপিদের বাসা। তো এটা হচ্ছে আমার এক স্টুডেন্টের বাসা ছিল। তো ওকে আমি আগে পড়াতাম, বাট এখন আর পড়াই না, যেহেতু আমি এখন ম্যারেড, শ্বশুরবাড়ি থাকি। তো এখানে আর কি আসছিলাম অনেক দিন পর। তো দেখতে পাচ্ছেন জায়গাটা অনেক সুন্দর। তো আশা করি আপনাদের ভালো লাগবে, এই জন্য ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এই ব্লগটি হচ্ছে অনেক দিন আগের। তো মনে করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, এই জন্য আর কি সেই আগের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করার জন্যই চলে এসেছি আবারও। তো এবার আমি চলে এসেছি আমার আপিদের রাস্তায়। তো এই বাড়িটা আমার কাছে অনেক অনেক সুন্দর লাগে, তাই মনে করলাম একটু করি ভিডিওটা। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কুড়ি কুড়ি এগোতে এগোতে চলে এসেছি অলমোস্ট। আর সামনে যে বাসাটা দেখতে পাচ্ছেন ওটা খুবই পুরনো একটা বাড়ি। তো এই বাড়িটা দেখলে কিন্তু আমার ভয় লাগে। এখানে একটা আঙ্কেল হচ্ছে ছাগল ঘাস খাওয়াচ্ছিলেন, তিনি হয়তো এই আবাসিকের থাকেন। তো ছাগলটাকে এখানে আসছেন ঘাস খাওয়াতে। তো এই বাড়িটা আমার কাছেও অত্যন্ত ভয় লাগে, যেহেতু বাড়িটা অনেক পুরনো এবং বাড়ির অবস্থা দেখলে, সরাসরি দেখলে যে কেউ ভয় পাবে। তো দেখতে পাচ্ছেন কীরকম বাড়িটা, একদম ভয়ের মতো। তো মনে হয় যে এখানে ভূতের কোনো কারবার আছে, কিংবা ভূতের কোনো ইতিহাস আছে হয়তো এই বাড়িতে। তো যাই হোক, আমি চলে এসেছি অলমোস্ট আপিদের বাসার সামনে। তো দেখতে পাচ্ছেন আমি ভিতরেও ঢুকছি। তো অনেক দিন পরে আপিদের বাসায় চলে আসছি আমি। তিনি হচ্ছে আমার বড় একজন আপি হন। তো অলরেডি আমি লিফটের এখানে চলে এসেছি, এখন লিফটের থেকে উপরে উঠছি, দেখতেই পাচ্ছেন ভোরকাওয়ালি। তো অলরেডি আমি লিফটে উঠে গিয়েছি। এই লিফটে 8 থেকে 10 জনের বেশি ওঠা যায় না। তো লিফটের এখানে লেখা ছিল, যেহেতু এটা পার্সোনাল পুরো ফ্ল্যাটের একটা লিফট, এর জন্য দেখা যাচ্ছে যে 6 থেকে 8 জনের বেশি ওঠা যায় না এই লিফটে। তো আমি অলরেডি কিন্তু চলে এসেছি। আমি যাচ্ছিলাম 6 তলায়। তো অলরেডি আমি 6 তলায় চলে এসেছি। এখানে আবার কাগজে লেখা রইল 6 জনের বেশি লিফটেও না ওঠার অনুরোধ রইল। তো অলরেডি আমি লিফটের থেকে এখনই বেরিয়ে যাব, যেহেতু চলে এসেছি একদম। তো আমি লিফট যেহেতু 6 তলায় এসেছে, তো আমি এখন লিফটে থেকে নামছি। এই যে লিফটটা খুলে গেল, তো আমি অলরেডি চলে এসেছি